আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি বন্ধুরা। তো আমার বন্ধুরা, সম্মানিত প্রিয় বন্ধুরা, আমরা তো সবাই জানেন কম বেশি যে আমি মায়ের বাড়িতে এসেছি, তো একটা অনুষ্ঠানের জন্য এসেছি। তো আমার চাচাতো বোনের মেয়ের ছোটি অনুষ্ঠানে এসেছি। তো এখানে এই যে দেখুন, গতকালকে ভোজ, তো তার আগের দিন রাত্রিবেলায় যে দেখুন, তো বাবুচিরা কত কষ্ট করে রাত্রে অন্ধকারে কীভাবে কাজ করছে দেখুন। এখানে কালকে বিরিয়ানি হবে, তো আলুগুলোকে এভাবে করে কি সুন্দর বুদ্ধি করে আলুর বস্তার মধ্যে কীভাবে আলুগুলোকে ছিলে নিচ্ছে দেখুন। এগুলো নতুন আলু, সে কারণে এভাবে ছিলে নেওয়া হচ্ছে। তো বুদ্ধিটা আমার কাছে অনেকই ভালো লেগেছে, তাই আমি ভিডিও করে নিলাম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর ওখানে বাবুচিদের জন্য চা নিয়ে আসা হয়েছিল, বাবুচিরা খেয়ে নিবে, তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আর এদিকে নান রুটি হবে সকালে নাস্তার জন্য, সে কারণে আটাটা আজকে ভিজিয়ে রাখছি। তো আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। তো আপনারা তো কম বেশি সবাই জানেন, আমি জানি, তবুও আমি শেয়ার করে রাখলাম, যদিও বা কারো প্রয়োজনে লাগে, কেউ যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো এই যে দেখুন, এখানে পরিমাণ মতো আটা নিয়েছে, তার সঙ্গে লবণ দিল পরিমাণ মতো, তারপরে এখানে আমল দুধ দিল, তারপরে একে একে সমস্ত কিছু দিয়ে এটাকে মাখিয়ে নিবে। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিও এই পর্যায়ে এসে যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিন, এবং আপনি যদি ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই যে দেখুন, এখানে লবণ এবং আমল দুধ, আবার বেকিং সোডা, বেকিং পাউডার, যে সমস্ত সব কিছুই দিয়ে এখানে যে পরিমাণে আটা দিয়েছে সে পরিমাণে সমস্ত কিছু দিচ্ছে, দিয়ে মাখিয়ে নিবে। আর ওদিকে দই, ডিম এবং চিনি একসঙ্গে ঘুলে রেখেছে। তো এটা মিক্স করে তেল মিক্স করবে, তারপরে ওই ডিমটাকে নিয়ে করবে, মাখিয়ে নিবে। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই শীতের রাতে কত কষ্ট করে বাবুচিরা রান্না বান্নার আয়োজন করছে দেখুন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন বন্ধুরা। কত সুন্দরভাবে হাতে দলে দলে আটাটা মাখিয়ে নিল দেখছেন। আর এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ডিম এবং দই দিয়ে যে এটা ব্যাটারটা তৈরি করে রেখেছিল, ডিম, দই এবং চিনি দিয়ে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে নুন, পাউডার দুধ এবং কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার যাই লাগে সেগুলো দিয়ে মাখিয়ে নিয়েছে। তারপরে এখানে সাদা তেল দিয়েছে, দিয়ে যে দেখুন আবারও ভালোভাবে হাতে ডলে ডলে মাখিয়ে নিচ্ছে আটাটা। তারপরে ওই ডিমের ব্যাটারটা দিয়ে আবারও এভাবে করে মাখিয়ে নিবে, তারপরে গরম পানি দিয়ে ডলা পাকিয়ে নিবে। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে সমস্ত মিক্স করা শেষ, এখন এই যে ডিমের ব্যাটারটা দিয়ে মেখে নিবে খুবই ভালোভাবে দুই হাতের সাহায্যে। তো আপনারা দেখতে থাকুন।
আর এখানে বাচ্চাদের মজা দেখুন, ছোট ছোট বাচ্চারা কিভাবে প্যান্ডেলের ভেতরে রাতের অন্ধকারে খেলা করছে দেখুন। আমার বোনের মেয়ে ছেলেরা আছে এবং আমার বাবুটাও আছে দেখুন। এই যে দেখুন আমার বাবু প্যান্ডেলের টেবিলের নিচে ঢুকেছিল, দিয়ে খেলা করছে। ওরা নাকি আইস পাইস খেলছে রাতের অন্ধকারে। তো এটুকু বাচ্চা কীভাবে রাতে অন্ধকারে প্যান্ডেলের ভেতরে ঢুকে খেলা করছে দেখুন। তো ভীষণই মজা লাগছিল, আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম। তো এই যে দেখুন কী পরিমাণ অন্ধকার, ও অন্ধকারের মধ্যে ওদের চোখে ঘুম নেই, অন্ধকারেই খেলা করছে। আর এখানে গরম পানি করা শেষ, তো গরম পানি করে নেওয়া হয়েছে, তারপরে এখানে আটাটা মেখে নিচ্ছে। তো এই যে দেখছেন এখানে পুরো আটাটা মাখা শেষ। এখন ওপরে একটু তেল বুলিয়ে দিয়েছে, তারপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে, তারপরে গামলা দিয়ে ভালো করে চেপে রাখবে। তারপরে কালকে এটা রুটি বানানো হবে, তো আগে মেখে রাখলো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো আমি এই অনুষ্ঠান বাড়িতে এসে কীভাবে দিনগুলো কাটালাম সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।